التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য ৮টি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, প্রত্যাবর্তনকারী, তওবাকারী। প্রথম বৈশিষ্ট্য কি? তওবা। প্রথম বৈশিষ্ট্য কি? তওবাকারী। তওবা মানে হচ্ছে ফিরে আসা। আর তাইবুন এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী, বারবার প্রত্যাবর্তনকারী, একবার না, বারবার প্রত্যাবর্তনকারী। এটি আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সুযোগ করেছেন। আমরা তো মানুষ মাত্রই গুনাহ করে। গুনাহ করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক। এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই। এরকম কেউ কি বলবে? বলেন। আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি, আল্লাহ না করে মায়ের সাথে বেয়াদবি করি, মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই, আয় মাফ চা, মাফ করে দেব? বলবে? মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী। মা বাবা মনে মনে এটা ফিল করেন, ছেলেটা যদি এত বড় বেয়াদবি করলো, যদি মাপ চাইতো মাফ করে দিতাম, এটা ফিল করেন, কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দেই। আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা, আমি মাফ করে দেব। মানুষ গুনাহ করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ তার নাম হচ্ছে রহমান রহিম। এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন, গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন। এক পর্যায়ে মনে করবেন যে গুনাহ করি নেই, তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব। এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে, তওবার দরজা তাদের জন্য নয়। তবে আল্লাহ তাআলা হচ্ছেন মেহেরবান, তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এক। ২ নম্বরে তওবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মওতে মুবতালা হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড়গড় করে আওয়াজ আসতে থাকবে, সেই পর্যন্ত তওবা দরজা খোলা থাকবে। কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল, গড়গড় করে আওয়াজ বেরোতে থাকলো, তারপরেও যদি তওবা না করে তাহলে আর তওবা থাকলো না। এই পর্যন্তই আল্লাহ তার তওবার রাস্তা খোলা রাখেন। এই পৃথিবীতে সবথেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা? নিষ্পাপ ব্যক্তি কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের সময় নবুয়ত পেয়েছিলেন। এই 40 বছরের মধ্যে, নবুয়ত পূর্ব 40 বছরে তিনি কি কোনো গুনাহ করেছেন? এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না। যারা জানেন তারা জবাব দিবেন। নবুয়ত পূর্ব 40 বছর জীবনে রাসূলুল্লাহ কোনো গুনাহ করেছেন? নবুয়ত পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গুনাহও কি করেছেন? যেই নবীর সারা জীবনে একটি গুনাহ নাই, সেই নবী বলছেন আমি দৈনিক 70 বার তওবা পড়ি।
নবীজি আরো বলেছেন আমি দৈনিক 100 বার তওবা পড়ি। সুবহানাল্লাহ। রাতে দিনে 24 ঘন্টা গুনাহ করি, আমরা তওবা করি না। আর রাসূলুল্লাহ দৈনিক 100 বার তওবা করতেন। নামাজ পড়তেন, সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, এরপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বলতেন মনে থাকবে আপনাদের? আজকের এশার নামাজের থেকে আমল করবেন। ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন? আল্লাহু আকবার বলেন সবাই। তারপরে 3 বার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ 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 3 বার। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত হবে আকাশ সমান। তোমার গুনাহ আকাশ সমান, আল্লাহর রহমত তার আরশে আজিম উপচে পড়েছে। সুবহানাল্লাহ। এত দয়া, এত মেহেরবান, এত রহমত আল্লাহ তাআলা। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, মুমিনের সবথেকে বড় বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, সে তওবা করবে, বারবার তওবা করবে। রুকনি ইয়ামিনী এবং হাজারে আসওয়াদ কাবা শরীফে, এইখানে কাবা শরীফে যে গিলাফ আছে, এই গিলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে। রুকনি ইয়ামিনী থেকে হাজারে আসওয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা। এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে। এখানে যে আয়াতটি লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত লেখা হলো ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফারুন, আমি অবশ্যই ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আমি অবশ্যই ক্ষমাশীল, দয়াবান। কাদের জন্য? লিমান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং নেক কাজ করলো, নেক আমল করলো, সুম্মা ইহতাদা, এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো, হেদায়েতের উপরে টিকে থাকলো, আমি তার জন্য ক্ষমাশীল। আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে, পেছনে কিছু সাহাবীরা হাঁটতেছিলেন। এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যিনি বলতে পারো যে কোরআনে কারীমের মধ্যে মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক কোন আয়াত আছে নাকি? একজন চট করে জবাব দিলেন, আছে। কি সেই আয়াত মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক? পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে, ভালো কাজ করবে, সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে। আর সরিষা পরিমাণ গুনার কাজও যদি কেউ করে তাও সে কিয়ামতে দেখতে পাবে। এটা মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক আয়াত। ছোট্ট ছোট্ট গুনাহও দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন, হে রাসূল, এই আয়াত নাজিল হওয়ার পর তিনি বলেছিলেন, হে রাসূল, আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুনাহগুলিও দেখব? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন, তাহলে তো আমি শেষ হয়ে যাব, আর একবার মরে যাব, আমার সব গুনাহ যদি আমি কিয়ামতে দেখি। হযরত ওমর কাঁদতেছিলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, আচ্ছা কোরআনের মধ্যে মুমিনের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে জবাব এলো, আছে। কি? তিনি জবাবে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
হে নবী আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের পরে জুলম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্না জড়িত কণ্ঠে বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাখাল, উট ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন, রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাট্ট খট্ট মানুষ ছিলেন, ছোট্ট মানুষ ছিলেন। একবার তিনি গাছে উঠতেছিলেন, খেজুর গাছে খোরমা পাড়বার জন্য। সাহাবায়ে কেরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটো পা আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় আলেম ছিলেন তিনি। মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে। গুনাহ যারা আমরা করেছি, গুনাহ থেকে বাঁচার পথ কি? গুনাহ থেকে মাপ পাওয়ার পথ কি? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছে। এই জাহান্নামের আগুন অন্ধকার অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রের মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিভবে না, কিন্তু গুনাহগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত আর অনুশোচনার 2 ফোঁটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান্নামের আগুন নিভে যেতে পারে। বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে, রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। নবীজি বলেন, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসীম রহমতের মালিক। এই পৃথিবীর বাজার ঘাট, অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে, দিনের বেলায় চলতে থাকে, আসর হতে থাকে, আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে। আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন। দুনিয়া রাত যত বাড়তে থাকে, অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে। আর আল্লাহ তাআলার অফিসের অবস্থা ভিন্ন। রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে, আল্লাহ তাআলার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আকাশে আসেন। কি দয়া তার! প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন, কে আছো, কে আছো গুনাহ করে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আমাকে বলো, মাফ করে দেব। সুবহানাল্লাহ, মাফ করে দেব। বান্দা যখন গভীর রাত্রে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে। গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায়, প্রিয় ভাই সব, মানুষ যে প্রেম করে, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, বোঝেন কথা? পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, মাইকিং করে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে, গোপনে। মুমিন ব্যক্তি প্রেম করবে কার সাথে? ঢাকঢোল পিটায় করা যাবে না, মাইকিং করে করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন,
প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই। দিনের কোলাহল শেষ হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম। এখন তুমি জাগ্রত হও, একটু ঘুমাও, একটু ঘুমাও, তারপরে জাগ্রত হও, ওযু করো, জানামাজে দাঁড়িয়ে যাও। বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে ওযু করে সিজদায় যখন চলে যায়, লম্বা লম্বা সিজদা দিয়া চোখের পানি ফালায়, দেখেন কি মজা। নামাজ পড়ে যায় নামাজে বসে ডাকতে থাকুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন সবে আমার সাথে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গভীর রাত্রে সবাই যখন ঘুমানো, আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন, চোখ দিয়া পানি পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে বলেন, ফেরেশতা দেখ আমার বান্দা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ বলেন, হ্যাঁ জানি, তোমাদের মুখ থেকে শুনতে চাই, বলো কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে ওরা কান্দে। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দারা কি দোজখ দেখেছে নাকি? কয় না, দোজখ দেখে নাই। আমারে দেখছে নাকি? কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই। বেহেশত দেখেছে নাকি? বলে না, বেহেশত দেখে নাই। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, আমারে দেখে নাই। শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কাঁদতেছে লক্ষ্য করে দেখো, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। তোমরা সাক্ষী থাকো, আমার এই ক্রন্দনরত বান্দার বান্দিগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আত-তাইবুন, তওবা করুন। যত বেশি বেশি পারি আমরা তওবা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান। কবি বলছেন, हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে আমার আল্লাহ প্রস্তুত, যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তবে গুনার একটি সীমা থাকা উচিত, সীমা ছাড়া যেন গুনাহ আমরা না করি। গুনাহ থেকে সব সময় তওবা করতে হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, বলবো কি? বলবো? সেটি হচ্ছে মুহাসাবা, আত্মসমালোচনা করা। রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই, বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন, আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ, মনে পড়বে না? জবাব দেন। মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি, মনে পড়বে না? ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে, মনে পড়বে না? তওবা করবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমি ভুল করছি, এই গুনাহগুলি আমি আগামীকাল আর করব না, তুমি আমারে মাফ করে দাও। প্রত্যেক রাত্রে যদি আত্মসমালোচনা করা যায়, শোয়ার সময় মুহাসাবা করা যায় যে আজকের দিনে কত গুনাহ করছি, কালকে এগুলি করব না, এইভাবে মানুষ সংশোধন হতে পারে, পারফেক্ট হয়ে যেতে পারে। আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে? করব। আল্লাহ তৌফিক দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল। আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল, একটা হলো রহম আর একটা হলো করম, দয়া আর দান। দান করতে গিয়ে তিনি তাকিয়ে দেখেন না, শত্রু এবং মিত্রকে সমানই দিতে থাকেন, কারণ তার নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলে।
তার নাম করিম। হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো, আমি কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতাম না। এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই। কুলু ওয়া তামাত্তাউ, খার ফুর্তি কর, জবাব একদিন দিতে হবে। তা আল্লাহ তাআলার মধ্যে কারিমিয়ত, দয়া, কি বলে, দানশীলতা, এই সেপটটা দারুণ ভাবে ক্রিয়াশীল। আরেকটি হলো রহম, দয়া। এত দয়া যা বলে শেষ করা যাবে না। আপনি অপরাধ করবেন, গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে, চুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে, জেল থেকে মুক্ত হবেন, কিন্তু থানায় যে অপরাধের লিস্টে, অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল, ওই নাম কিন্তু কাটা হবে না। আবার অন্যায় করবেন, জেলে যাবেন, নাম লেখা হবে, কাটা হবে না নাম। যতবার অপরাধ করবেন, জেলে যাবেন, জেল থেকে মুক্তি পাবেন, নামগুলি লেখা হয়ে যাবে, নাম কাটা হবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার আদত মোবারক ভিন্ন। মানুষ গুনাহ করে, গুনাহ থেকে তওবা করলে পরে আল্লাহ রব্বুল আলামিন গুনাহই শুধু মাফ করেন না, গুনার খাতা থেকে নামটাও আল্লাহ মুছে ফেলে দেন। শুধু তাই নয়, তওবা যদি কবুল হয়ে যায়, সাইয়্যাত গুলি আল্লাহ তাআলা হাসানাত দিয়া বদলায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। মুমিনের এক নম্বরে কোয়ালিটি, সে তওবা করবে এবং বারবার তওবা করবে, তওবা করতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য। কোনো গুনাহ ছিল রাসূলের? ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল যখন নামাজ শুরু করতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আরাফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে এক রাকাতেই বোধহয় রাত শেষ করে ফেলবেন। রুকুতে যেতেন, মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না। সেজদা দিতেন, মনে হতো রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, কোনো সারা শব্দ নাই। ভাবতাম রাসূলুল্লাহ মারা গেলেন নাকি। আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম, রাসূলুল্লাহ ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন, তখন আমি বুঝতাম রাসূলুল্লাহ বেঁচে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত, পাও মোবারক এরকম ফুলে যেত, সকাল বেলায় জুতার মধ্যে রাসূলের পাও প্রবেশ করতো না, অথচ তার কোনো গুনাহ ছিল। প্রিয় ভাই, সব আমলের পরিবর্তনের জন্য, নেক আমল করার জন্য মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য তওবা করা। আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাবার মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি? বলে না। কোন নবী নাকি? বলে না। তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই, পৃথিবীতে এমন কোন ভাষা নাই
পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এই কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَةُ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাক বলেন 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানির কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাযিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের না শুকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি, আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ, ওষুধ খেলে রোগ ভালো হয়, ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পরে ওষুধ 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 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপ ভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী, বাদী হবেন কে?
যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক উড়ায়ছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামাওয়াকুমুন নার ওয়ামা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এজন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টিজাত আইন চলবে কার? আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। ফাবাসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা মুনযিরিন ওয়া আনজালা মা'আহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা
সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সলা করবে, আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত ওই কিতাবগুলি নাজিল করেছি। قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলুন, হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে। এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন, আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়, জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা বলে বেড়ান ধর্ম আর রাজনীতি আলাদা। বলেন কিনা? জোরে বলেন, বলে কিনা? ধর্ম আর রাজনীতি আলাদা। তারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই। তারা কি থাকতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআনে কারীমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে দেখেছো যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেসব কিতাবের উপরেও ঈমান এনেছি। ধর্মনিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না, কোরআন মানি না, একথা বলে না? ওটা বলে না। কি বলে? সেই বলা কথাটাই আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন। ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি, তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগুতকে, আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়? তাগুতের কাছে। জোরে বলেন, কিসের কাছে যেতে চায়? তাগুতের কাছে। তাগুত বলে কারে? তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না। ওরা কোরআন মানে ঠিকই, বলে যে কোরআন মানি, কিন্তু কোরআনের আইন মানে। তাহলে এ মানি বলার অর্থটা কি? এর মূল্যটা কোথায়? কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না। আমাদের দেশে সুদ চলছে না? কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো, পর্দায় কি রাখা হচ্ছে? কোরআন বলেছে ওজনে কম দিও না, তা কি মানা হচ্ছে? কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো, তা কি করা হচ্ছে? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি?
জোরে বলেন ধর্মনিরপেক্ষ মতবাদ কি? কোন মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না। জায়েজ নাই, হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার। এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে, লাঞ্ছনা আসবে, আর কিয়ামতে পাবে জাহান্নামের শাস্তি। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয়, আসলে কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা। ঠিক কিনা কোন? জোরে বলেন ঠিক কিনা? এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশের জন্ম হয় নাই, এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায়। প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল। সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল। ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ 1972 সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনের সংবিধানে লেখা হলো, কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন। তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন। 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনে কারীমের আয়াতকে বিদায় করে দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহকে গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয়, তখনকার সময় রেডিওতে, টেলিভিশনে, ওই 72 থেকে 3 বছর, এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে, কোন জায়গায় কিছু করতে গিয়ে, আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল। এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? যেখানে যেই টেবিলে, যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল গীতা পড়া হারাম, পড়া হতে পারে না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দুনিয়া আছে? সমস্ত কিতাবকে রাত করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে এলেন। এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গোসায়। হযরত আবু বকর বললেন, ওমর, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতি। 3 বার বললেন। হযরত ওমর শিউরে উঠলেন, হতচকিত হয়ে উঠলেন। আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতা মাতার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক। আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হুজুর আমাকে বলুন। হুজুর বলছেন, ওমর, তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছো, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত। অতীতের সমস্ত কিতাবকে রদ করা হয়েছে, সমস্ত শরিয়াতকে বন্ধ করা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয়, বেদ, বাইবেল, গীতা পড়া হারাম সেখানে। এই মুনাফিকরা তাও করে থাকে। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার অনুসরণ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, নিজের হাজাত পুরা করার জন্য, নিজের উদ্দেশ্য পুরা করার জন্য, মনস্কামনা পূর্ণ করার জন্য আমি আল্লাহরে বাদ দিয়ে যাদের ডাকো, ওরা তোমার মতো আমার গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমার গোলাম। তুমি সূর্যের পূজা করো,
সূর্য তো আমার গোলাম, তুমি চাঁদের পূজা করো, চাঁদ তো আমার গোলাম, তুমি তো গরু পূজা করো, গরু আমার সৃষ্টি, তুমি তো মাটি দিয়া তৈরি করা মূর্তি বানাইয়া পূজা করো, মাটি তো আমার বানানো, তুমি কাঠ দিয়া পাথর দিয়া মূর্তি বানাও, এগুলির সামনে মাথা নত করো, ওগুলি তো আমার কাঠ আমার পাথর সব আমার। আর আমার গোলামগুলির সামনে তুমি নিজে গোলামি করার জন্য মাথা পেতে দাও, ওই গোলাম তোমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়, শখসিয়ত পয়দা হয়, পার্সোনালিটির সৃষ্টি হয়। ইমানের এটা সবচাইতে বড় উপকার। মানুষ হীনতা থেকে, নীচতা থেকে তাকে ঊর্ধ্বে উঠায় আনা হয়। মানুষ দেখতে পায়, যদি চোখ থাকে, যদি আকল থাকে, তাহলে দেখতে পায় যেগুলির সামনে তারা মাথা নত করে ওগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্যকে উপকার করা তো দূরের কথা, অপরের উপকারও সে করতে পারে না। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন, একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল, হুজুর এটা হচ্ছে আমার খোদা, এইটারই নিয়ে আমি সব সময় থাকি, যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। প্রতিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো, এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি, যে আমার যে বিপদ দিয়ে বাঁচাবে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে। এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম, চাটতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি? চিন্তা করলাম, পানিটা যদি বরকতের হবে তাহলে তো এইরকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে, আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাংটা ধরে একটা আছাড় মারলাম। কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে বাঁচাবি কেমনে? ওর জেহেন খুলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে, এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন, আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে? লোকটি বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আপনাকে কি সাহায্য করবে? ও তো নিজের সাহায্যই করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, পারে? পারে না, নিজেরই নিজে বাঁচাতে পারে না, আপনারে বাঁচাবে কেন? এই জন্য ইমান যখন আনে, ইমানের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষকে আত্মমর্যাদা দিয়ে দেয়। তার সম্মান, নিজের সম্মান সে বোঝে, সে বুঝতে পারে যেহেতু ক্ষমতা দুনিয়ায় কারো নাই, ক্ষমতার মূল উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? সন্দেহ আছে? আপনারা যেভাবে আল্লাহর নাম জিজ্ঞেস করলে যেভাবে বলেন, তাতে মনে হয় কিসের ফেব্রুয়ারিতে রোজা আসবে, রোজা এখনই শুরু হয়ে গেছে। আপনারা ভাতও খান নাই, ইফতারও করেন নাই, সেহরিও কপালে জোটে নাই, এমনই দুরবস্থা। এরকম তো হওয়া উচিত না। আমি তো দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামের বিপ্লব হবে চট্টগ্রাম থেকে, আর সেই মুজাহিদরা যদি আল্লাহর নামটা নিতে, যদি মহব্বতের সাথে না নিতে পারে, তো একটা কথা হইল।
জোরে সরে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? হ্যাঁ, এবার না বোঝা গেল যে পারবেন। আল্লাহ পাক হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। এইটা যদি বিশ্বাস করেন তাহলে আপনাকে পরাভূত করতে পারে, পরাজিত করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নেই। মুমিনের ওলি কে? মুমিনের অভিভাবক কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সুতরাং পার্সোনালিটি তৈরি হবে ইমানের সবচাইতে বড় উপকারিতা। প্রথম উপকারিতা হচ্ছে এই, মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে দেয়। সে কাউকে ভয় করে না, সকলে তারই ভয় পায়। কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন, সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান, ঠেকাবারও কারো উপায়। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে। ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না। যেহেতু কোরআন তারে শিখাইছে, কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা। নিরঙ্কুশ ভাবে রিজেকের চাবিকাঠি তারই হাতে। তা আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক নয়। আমার খাদ্য কার কাছে? আমার রিজেক কার কাছে? এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়। যদি চাকরিটা যায়, তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে? এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর দিয়ে হাঁটে যাওয়া যায়। একটা ছেলে, একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো। বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে। নদীর ঘাটে এসে
দেখে যে নৌকা নাই। আরে বাবা নৌকা নাই, পার হবো কেমনে? কয় হুজুর কোন কি নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়। আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেকদিন তো এই কাম করিয়ে আসি, নৌকা টুকো লাগে না। আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে। ওস্তাদ চিন্তা করতেছে আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিছে, আর এক ছোটে চুগনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়া বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে রিস্কের মালিক আল্লাহ। হক কথা, কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই। তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক, এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? আত্মমর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি মোতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করেন। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মোতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দিন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মোতাওয়াল্লি হয়ে বসে আছে, আর ইমাম ভয়ের সরে কথা বলে না। আছেন এমন? আচ্ছা, হক কথা। মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মুমিন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম। এখানে যদি আমার চাকরি না থাকে, অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। এটাই হচ্ছে ঈমান বিল্লাহর প্রথম উপকারিতা। পয়লা নম্বরের উপকারিতা, মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে শক্তি আসে, ঈমানি মজবুতি আসে, তার মধ্যে শখসিয়ত আসে, তার মধ্যে ব্যক্তিত্ব আসে, আত্মমর্যাদা আসে, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এটা হলো পয়লা নম্বরের উপকার। ঈমান আনার জন্য আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরের যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। অহংকার থাকে না। যে ব্যক্তি ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণরূপে এসে যদি যায়, তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মুমিন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই, সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে? অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি, তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ পাক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো, আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো, সব তো আমি দিয়েছি। তারপরেও যদি অহংকার করো,
ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জিনেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই, এমন কোন জায়গা যদি পাও বেরিয়ে চলে যাও। যাওয়া যাবে? আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি? যাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্ব থেকে, আমার ইহাতা থেকে, আমার পরিমণ্ডল থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই। কেউ বেরিয়ে যেতে পারবে না। আকাশ দিয়ে, জমিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, পালাবার উপায় নাই, ভাগবার জায়গা নাই। এই কথা মুমিন যখন পড়ে আস্তে করে মাথা নিচু হয়ে আসে, আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কিসের বড়াই করবেন? কিসের বড়াই? বিদ্যার বড়াই। কতটা বিদ্যা অর্জন করেছেন, কতটুকু শিখেছেন? আপনার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, কতটুকু শিখেছেন? এখনো ছাত্র, অনেক কিছু আছে যা আপনি আজও জানতে পারেন নাই। সারা জীবন আমরা তালিবে ইলম, সারা জীবন আমরা ছাত্র। মুহাদ্দিস হন, মুফাসসির হন, প্রফেসর হন, প্রিন্সিপাল হন, যেই হন না কেন, চিকিৎসাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, যেই হোক না কেন, সব ছাত্র। সব কি? ছাত্র। বহু কিছু এমন আছে যা আজও মানুষ উদ্ধার করতে পারে নাই, শিখতে পারেনি। সুতরাং শিক্ষার বড়াই করবে। এরপরে অর্থের বড়াই করবা। কয়টা টাকার মালিক হয়েছে তুমি? টাকার বড়াই করে মানুষ। জিজ্ঞেস করা হয়, মিয়া সাহেব রোজা রাখেন না কেন? কয় রোজা রাখবো, চাউলের অভাব আছে নাকি? না দানের অভাব আছে, না টাকার অভাব আছে। নাউজুবিল্লাহ। কত টাকা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়া দিতে পারেন, হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন, রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকায় দিতে পারেন। এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের 14 গোষ্ঠী গুলে খেলেও রোগ ভালো হবে না। সারা জীবন যত টাকা কামাই করেছেন, গোষ্ঠী বেচতেও ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আমার আল্লাহ? জোরে বলেন, পারবেন কিনা? পারবেন। প্রচন্ড ক্ষমতা। কাজী বান্দা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে যে ক্ষমতা তো তার, বড়াই করার কোনো উপায় নাই। আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই আল মুস্তাতরফ একটা কিতাব ছিল, আলেমে পড়ানো হতো। মৌলানা শামসুদ্দিন সাহেব পড়েছেন নিশ্চয়ই? জি, ওলামারা পড়েছে। সেই কিতাবে আলেম ক্লাসে পড়ানো হতো তখন আমাদেরকে একটা আরবি সাহিত্য। ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম, সেখানে এক জমিদার বিবাহ করেছে, তারপরে তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসেছে। জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে, ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না, আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে খাইতে বসছি, বেরো এখান থেকে। গলায় ধাক্কা দিয়া ভালাইয়া তারপরে তাড়াই দিছে। বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল, টাকা গেল, পয়সা গেল, সব শেষ।
বউ পুষবে এমন পয়সাও নাই, বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বউকে তালাক দিয়ে দিল। দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে, আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো। এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন। এমন সময় দরজার কাছে এক ভিখারি এসে হাজির। নতুন জমিদার বলছে, বউ আমরা তো খেতে পারবো, আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি, এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিখারিকে দিয়ে আসো। বউ খাবারের প্লেটটা ভিখারির হাতে দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো, বউ ফেরে না কেন, যায় দেখে বেহুশ, মুসাফির সেখানে দাঁড়ানো। কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো, জিজ্ঞেস করলো, হয়েছে কি, তুমি এরকম পড়ে গেল কেন? এই মুসাফিরকে দেখে বউ বলতেছে, আল্লাহর কসম, তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্য, যারে ভিক্ষা দিতে গেলাম, আল্লাহর কসম করে বলি এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। এবার ওই জমিদার বলতেছে, তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমাকে দরজা থেকে তাড়ায় দিয়েছিলে। সুতরাং বড়াই করো না অর্থে, টাকার বড়াই করো না, অহংকার করো না, স্বাস্থ্যের বড়াই করো না, স্বাস্থ্য ভালো, অহংকার করো না। আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন, পারেন কিনা? সুতরাং মানুষ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। অহংকার বলে কিচ্ছু থাকে না তার, সে আগে সালাম দেয়। ঈমান বিল্লাহ, যার মধ্যে ঈমান, আল্লাহর ঈমান ঢুকে যায়, তার আগে কেউ সালাম দিতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। জোরে বল সুবহানাল্লাহ। এখন তো সালাম শুধু পেতে চায়। দারোগা চিন্তা করে পুলিশেরা আমারে সালাম দেবে, আমি ওরে সালাম দিতে যাবো কেন? ও প্রত্যেকদিন আমারে দেয় স্যালুট, আমি দেবো ওরে সালাম, একটা কথা। এসপি মনে করে ইন্সপেক্টররা আমারে সালাম দিবে, আইজি মনে করে এসপিরা আমারে সালাম দিবে, প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে, হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে। না, এটা সুন্নাতের খেলাফ। রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগে সালাম দাও। এই সালামের প্রচলন, এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত। আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন, বেশি করে চালু করবেন। বউরে সালাম দিবেন, বউ আপনাকে দেবে। ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরের থেকে গেছেন, ঘরে ঢুকেই প্রথম সালাম দেন, বউ সালামের জবাব দেবে, বউ আপনাকে দেবে। বাচ্চাদের সালাম দেন, বাচ্চারা আপনাকে দিবে। এরকম সালামের প্রচলন চালু করেন। রাসূলুল্লাহ বলেছেন, মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো, লোকটা গাছের আড়ালে চলে গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দেয়। এখন এই সালাম কমে গেছে, এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে। সালাম দেয়, তার জবাবও দেয় না। যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোক করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না, একটু মাথা নাড়ে। তারপরে জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? এই যাচ্ছে, কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে? তোমার কল্লা? আলহামদুলিল্লাহ বলতে পারো না? অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, এই যাচ্ছে, কেটে যাচ্ছে। আপনার যত অসুখ হোক আগে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে অসুখের কথা বলেন। আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন,
তারপরে অসুখের কথা কর। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। একবার তার সামনে এক মুরিদ এসেছে, মাথায় একটা বড় রুমাল খিসিয়া বান্দা। জিজ্ঞেস করলেন, মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন? কয় যে হুজুর, মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, সেই জন্য মাথাটা বাঁধে রাখছি। এরকম ব্যথা কয়দিন হইছে? কয় যে না, সবসময় হয় না, বছরে 2-1 হইলেও পারে, না হইলেও পারে। বলে বছরে 2-1 মাথা ব্যথা হয়, সেই ব্যথাটা দড়ি দিয়া বান্ধে মানুষকে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে, অসুবিধাটা দেখালে, আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্ধে মানুষকে দেখাইছো। সুতরাং শুকরিয়া আদায় করো সব সময়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থা আমি ভালো আছি, আমার থেকে আরো অনেক খারাপ আছে। সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয়। অহংকার যাদের মধ্যে জায়গা পায় না। অহংকার পাবে কি করে? বান্দা কোরআন থেকে জেনেছে, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে সবাই ফকির, তোমরা হলে সব মুকাবিক্কি, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ। আল্লাহই শুধু বেনিয়াজ, আর সব কি মুকাবিক্কি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিনয়ী হতে হবে। যে জমিনটা বাস করি, জমিনটা কার? চিল্লায় কোন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও। এই কথা যদি জানা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না, সে বিনয়ী হয়। ঈমান বিল্লাহ তাকে বিনয়ী বানায় দেয়। আর বিনয়ী মানুষ, নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ। এই ঈমান তার ভিতরে এই কথা জাগ্রত করে দেয়। আমি যদি একটা গাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি একটা বাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি স্ত্রী পুত্র সন্তান পেয়ে থাকি, আমি যদি মন্ত্রী হয়ে থাকি, আমি যদি কিছু পেয়ে থাকি, আমার হাতের কামাই দ্বারা পাই নাই। আল্লাহ শিখাই দিচ্ছেন, ওয়ামা বিকুম বিনিমাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামত তোমরা পেয়েছো সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতাকে ভুলে যেও না, আল্লাহর কাছে বিনয়ী হও। সমস্ত নেয়ামত একমাত্র তিনি দিয়েছেন। ঈমান বিল্লাহর দ্বারা মানুষের এই গুণ সৃষ্টি হয়, এই উপকার হয় মানুষের, যে সে বিনয়ী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা লুকুম। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার অনুসরণ করো, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, নিজের হাজাত পুরা করার জন্য, নিজের উদ্দেশ্য পুরা করার জন্য, মনস্কামনা পূর্ণ করার জন্য আমি আল্লাহরে বাদ দিয়ে যাদের ডাকো, ওরা তোমার মতো আমার গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমার গোলাম। তুমি সূর্যের পূজা করো, সূর্য তো আমার গোলাম। তুমি চাঁদের পূজা করো, চাঁদ তো আমার গোলাম। তুমি তো গরু পূজা করো, গরু আমার সৃষ্টি। তুমি তো মাটি দিয়া তৈরি করা মূর্তি বানাইয়া পূজা করো, মাটি তো আমার বানানো। তুমি কাঠ দিয়া পাথর দিয়া মূর্তি বানাও, এগুলির সামনে মাথা নত করো, ওগুলি তো আমার কাঠ আমার পাথর, সব আমার। আর আমার গোলামগুলির সামনে তুমি নিজে গোলামি করার জন্য মাথা পেতে দাও, ওই গোলাম তোমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়, শখসিয়ত পয়দা হয়, পার্সোনালিটির সৃষ্টি হয়। ঈমানের এটা সবচাইতে বড় উপকার। মানুষ হীনতা থেকে, নীচতা থেকে তাকে ঊর্ধ্বে উঠায় আনা হয়। মানুষ দেখতে পায়, যদি চোখ থাকে, যদি আকল থাকে, তাহলে দেখতে পায় যেগুলির সামনে তারা মাথা নত করে, ওগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্যকে উপকার করা তো দূরের কথা, অপরের উপকারও সে করতে পারে না। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন। একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল, হুজুর, এটা হচ্ছে আমার খোদা, এইটারই নিয়ে আমি সব সময় থাকি,
যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। পথিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো। এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি, যে আমার যে বিপদ দিয়ে বাঁচাবে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে। এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম, চাটতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উদ্ভট উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি? চিন্তা করলাম পানিটা যদি বরকতের হবে তাহলে তো এইরকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাংটা ধরে একটা আছাড় মারলাম। কুত্তার পেশাব দিয়া তুই নিজের বাঁচাইতে পারিস না, আমারে বাঁচাবি কেমনে? ওর জেহেন খুলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে, এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন, আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে? লোকটি বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আপনাকে কি সাহায্য করবে? ও তো নিজের সাহায্যই করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, পারে? পারে না। নিজেরই নিজে বাঁচাতে পারে না, আপনারে বাঁচাবে কেন? এই জন্য ইমান যখন আনে, ইমানের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষকে আত্মমর্যাদা দিয়ে দেয়। তার সম্মান, নিজের সম্মান সে বোঝে, সে বুঝতে পারে যেহেতু ক্ষমতা দুনিয়ায় কারো নাই, ক্ষমতার মূল উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস কে? সন্দেহ আছে? আপনারা যেভাবে আল্লাহর নাম জিজ্ঞেস করলে যেভাবে বলেন, তাতে মনে হয় কিসের ফেব্রুয়ারিতে রোজা আসবে? রোজা এখনই শুরু হয়ে গেছে। আপনারা ভাতও খান নাই, ইফতারও করেন নাই, সেহরিও কপালে চটে নাই, এমনই দুরবস্থা। এরকম তো হওয়া উচিত না। আমি তো দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামের বিপ্লব হবে চট্টগ্রাম থেকে, আর সেই মুজাহিদরা যদি আল্লাহর নামটা নিতে, যদি মহব্বতের সাথে না নিতে পারে, তো একটা কথা হইল। জোরে সরে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? হ্যাঁ, এবার না বোঝা গেল যে পারবেন। আল্লাহ পাক হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। এইটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে পরাভূত করতে পারে, পরাজিত করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নেই। মুমিনের ওলি কে? মুমিনের অভিভাবক কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সুতরাং পার্সোনালিটি তৈরি হবে। ইমানের সবচাইতে বড় উপকারিতা, প্রথম উপকারিতা হচ্ছে এই, মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে দেয়। সে কাউকে ভয় করে না, সকলে তারই ভয় পায়। কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন, সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান, ঠেকাবারও কারো উপায়। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে। ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না। যেহেতু কোরআন তারে শিখাইছে, কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা। নিরঙ্কুশ ভাবে রিজেকের চাবিকাঠি তারই হাতে। তা আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক নয়। আমার খাদ্য কার কাছে? আমার রিজেক কার কাছে? এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়। যদি চাকরিটা যায়, তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে? এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর দাঁড়িয়ে যাওয়া যায়। একটা ছেলে, একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো। বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে। নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই। আরে বাবা, নৌকা নাই, পার হবো কেমনে? হুজুর কোন কি, নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়। আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেকদিন তো এই কাম করি আসি, নৌকা টুকু লাগে না। আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে। ওস্তাদ চিন্তা করতেছে, আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিছে, আর এক ছোটে সুবনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়ে বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে। রিস্কের মালিক আল্লাহ, হক কথা কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই। তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক, এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? আত্মমর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য, মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি, মুতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করেন। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যার
যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মুতাল্লি হয়ে বসে আছে আর ইমাম ভয়ের সরে কথা বলে না। আছেন এমন? আচ্ছা, হক কথা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মুমিন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম, এখানে যদি আমার চাকরি না থাকে অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। এটাই হচ্ছে ঈমান বিল্লাহর প্রথম উপকারিতা। পয়লা নম্বরের উপকারিতা, মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে শক্তি আসে, ঈমানি মজবুতি আসে, তার মধ্যে শখসিয়ত আসে, তার মধ্যে ব্যক্তিত্ব আসে, আত্মমর্যাদা আসে, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এটা হলো পয়লা নম্বরের উপকার। ঈমান আনার জন্য আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরের যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়, অহংকার থাকে না। যে ব্যক্তি ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণরূপে এসে যদি যায় তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মুমিন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে? অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ পাক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো, আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো, সব তো আমি দিয়েছি, তারপরেও যদি অহংকার করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জিনেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই, এমন কোন জায়গা যদি পাও বেরিয়ে চলে যাও। যাওয়া যাবে? আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি? যাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্ব থেকে, আমার ইহাতা থেকে, আমার পরিমণ্ডল থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই। কেউ বেরিয়ে যেতে পারবে না। আকাশ দিয়ে
জমিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, পালাবার উপায় নাই, ভাগবার জায়গা নাই। এই কথা মুমিন যখন পড়ে আস্তে করে মাথা নিচু হয়ে আসে, আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কিসের বড়াই করবেন? কিসের বড়াই? বিদ্যার বড়াই। কতটা বিদ্যা অর্জন করেছেন, কতটুকু শিখেছেন? আপনার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, কতটুকু শিখেছেন? এখনো ছাত্র, অনেক কিছু আছে যা আপনি